বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গা, লক্ষ্মী, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। তবে এই পুজোতেও সাবেকিয়ানা বংশ পরম্পরায় প্রায় ৩০০ বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে বহন করে চলেছে শহর মেদিনীপুর। এই পুজোয় নেই কোনো জাঁকজমক, আড়ম্বরহীন ঘোষ বাড়ির জগদ্ধাত্রী পুজো। হুগলি থেকে এসে জমিদারিত্ব স্থাপন করেন মেদিনীপুরে। তারপর থেকে শুরু হয় এই জগদ্ধাত্রী পুজো। প্রায় ৩ শতক পুরানো এই পুজোয় থাকে না পুরুষের প্রতিমা স্পর্শ করার অধিকার। প্রাচীন এই পুজোর সবটাই করেন বাড়ির মহিলা সদস্যরা। এইখানে আরো ঐতিহ্য হচ্ছে, এখানে বাড়ি যে ধূপ এখানে জ্বালানো হয়, এই ধূপটা কিন্তু পুরো বাড়ির মেয়েরা তৈরি করে। ঠিক আছে। হ্যাঁ, প্রচুর আপনার হয়, বাদ্যযন্ত্র করা হয়, যেমন ঢাক, ঢোল, ব্যান্ড। হ্যাঁ, জগজম্প, ওই জগজম্প। প্রচুর লোকের এখানে সমাগম হয়। আচ্ছা, মা হচ্ছে আগে যেতেন হচ্ছে মানুষের কাঁধে চেপে। হ্যাঁ, কাঁধে যেতে। এখন কিন্তু আমাদের যেহেতু রিস্ক হয়ে যাচ্ছে, খুব রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখন গাড়িতে যাই আর কি। পুজোর জোগাড় যন্ত্র থেকে ধূপ তৈরি করেন মহিলারা। হুগলিতে ছিল জমিদার বাড়ি। ব্যবসা বাণিজ্যের সূত্রে মেদিনীপুরে আসেন পরিবারের এক সদস্য দ্বারিকানাথ ঘোষ। মেদিনীপুরে এসে বসতি স্থাপন করেন, শুরু করেন জগদ্ধাত্রী পুজো। প্রথা মেনে প্রায় ৩০০ বছরের পুজো ঘোষ পরিবারে। কালের নিয়মে প্রতি বছর এই পুজোতে ভিড় করেন এলাকার মানুষ। একসঙ্গে মেতে ওঠেন পরিবারের সদস্যরা। হ্যাঁ, তারপর আত্মীয় স্বজন, অনেক আত্মীয় স্বজন আছে আমাদের। প্রায় ঘরের মেম্বারই প্রায় আমাদের ২০০ জনের কাছাকাছি আছে। তো সবাই আত্মীয় স্বজন আসে, তাদেরকে নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব সবাই আসে বলে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকা। মজাটা হয় ওই দশমীর দিন বিসর্জনের সময় আমাদের একটু নাচা গানা হয়, মজা হয়। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জেলায় জেলায় জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার পুরানো ঐতিহ্যবাহী পুজো হল এই ঘোষবাড়ির জগদ্ধাত্রী পুজো। মূলত মেদিনীপুর শহরের কাঁতকালী এলাকায় রয়েছে এই ঘোষবাড়ি। ঘোষ পরিবারের সদস্য দ্বারিকানাথ ঘোষ প্রথম দুর্গাপুজোর আদলে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। সেই থেকেই এলাকায় এই ঘোষবাড়ির জগদ্ধাত্রী পুজো হিসেবে পরিচিত হয়ে ওঠে। প্রায় ৩০০ বছর ধরে একাধিক রীতি ও নিয়ম মেনে পুজো হয় এখানে। এই পুজোর বৈশিষ্ট্য হলো, যতক্ষণ না দুর্গা প্রতিমা বিসর্জন হয় ততক্ষণ এই প্রতিমা গড়া হয় না। নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের পরেই তার মাটি নিয়ে এসে শুরু হয় জগদ্ধাত্রী প্রতিমা। এই পুজোর আরেকটি বিশেষত্ব হলো, এই পুজোতে যে ধূপ জ্বালানো হয় তা ১৬ রকম উপকরণ দিয়ে তৈরি করেন বাড়ির মেয়েরা। বাইরে থেকে কোনো ধূপ কেনা হয় না পুজোর জন্য। এই পুজোতে প্রতিমা শুরু হওয়া থেকে বিসর্জন পর্যন্ত স্পর্শ করার অধিকার থাকে না বাড়ির পুরুষদের। তবে ইতিহাস এবং ঐতিহ্যে মোড়া এই ঘোষ পরিবারের জগদ্ধাত্রী পুজো। পরিবারের সদস্যদের পাশাপাশি এই পুজোয় মেতে ওঠেন এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।